আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা শাআনুহু অতি মেহেরবানি এবং দয়া করে আমাদেরকে এই বিশাল সামিয়ানার নিচে আল্লাহ তাআলার বরত্বের কথা, তার গুণ গান গাওয়ার সুযোগ পরিবেশ করে দিয়েছেন। সর্বোপরি সুস্থতার জিন্দেগি এনায়েত করেছেন। এজন্য দিল খুলে দিল প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি আজকের এই মাহফিলটা ৪৫তম মাহফিল। আজ থেকে প্রায় ৪৪ বছর আগে আমাদের এলাকার মুষ্টিমেয় কিছু মানুষ একত্রিত হয়ে জমা হয়ে পরামর্শ করে বুদ্ধি পরামর্শ করে এই মাহফিলকে সূচনা করেছেন একেবারে ছোট করে। আজকে ধীরে 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 বড় হয়েছে। আন্তর্জাতিক আলোচকরা এসে আলোচনা করেন, হেদায়েতের বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বিশাল এই ব্যবস্থাপনা হয়। শুরু হয়েছিল ছোট করে, কিন্তু ধীরে ধীরে পরিধি বড় হয়েছে। আর যত দিন যাবে ততই এর শান শৌকত মর্যাদা বাড়তেই থাকবে। আজকে যারা শুরু করেছিলেন, কত মানুষ এখানে অংশগ্রহণ করেছিলেন, কত মানুষ চলে গেছেন, কত মানুষ আছেন, কেউ বা চলে যাওয়ার জন্য লাইন ধরেছেন, সিরিয়ালে আছেন। কোন সময় ডাক এসে যায় বলা যায় না। যাই হোক, সর্বোপরি কথা হলো আমাদের ঐতিহাসিক এই সেমিনার, ঐতিহাসিক এই মাহফিল কেন করা হয়েছে, কেন শুরু করা হয়েছিল, আজকে ঐতিহাসিক রূপ নিয়েছে। সবার মাকসাদ একটাই, মানুষ দিন পেয়ে যাক, মানুষ নাজাত পাক, মুক্তি পাক, হিসাবের কাঠগড়ায় আল্লাহর আদালত থেকে রক্ষা পাক, জান্নাতে যেতে পারুক, জাহান্নাম থেকে বাঁচুক। সবার মাকসাদ একটাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যদি মাকসাদ একটাই হয়, যদি একটাই উদ্দেশ্য হয়, যদি একটাই আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে, টার্গেট থাকে জান্নাত, তবে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, যে কাজগুলো বাস্তবায়ন করতে হবে, সেই কাজের নকশা, ওই কাজের রাস্তা রাহনুমাই করার জন্যই কিন্তু এই সভাগুলা বাস্তবায়ন করা হয়েছে। উলামায়ে কেরাম এখানে বসে বসে আপনাদেরকে দ্বীনি দিক নির্দেশনা দিবেন, দ্বীনি আলোচনা করবেন, আপনাদেরকে সত্য মিথ্যার পার্থক্য বুঝাবেন, রাত দিন আলো আঁধারের পার্থক্য বুঝাবেন, হিসাবের কাঠগড়া থেকে কিভাবে বাঁচতে হয়, কিভাবে জান্নাতে যেতে হয়, ওই বিষয়গুলাই বিশ্লেষণ করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, কোরআন হাদিস থেকে গবেষণা করে গবেষণালব্ধ কথাগুলো আপনাদের মাঝে বলেন। তো আমি আপনাদের সামনে আলোচনা নিয়েছি, যে আয়াতে কালিমা পড়েছি সেই আয়াতটি হলো সূরাতুল মুমিনুন, কোরআনের 23 নাম্বার সূরা, 101 নাম্বার আয়াত থেকে শুরু করেছি। যদি আল্লাহ সময় দেন, তৌফিক দেন, তো 10টি আয়াতের ব্যাপারে কিছুটা তাফসীর করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে মেসেজ দেন, বার্তা দেন। সূরাতুল মুমিনুন এর 101 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাইদা নুফিকা ফিস-সূর,
যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যখন সিংহায় ফুৎকার দিবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন সিংহায় ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, সেদিন কেউ কারো আত্মীয়তার পরিচয় দিবে না, কেউ কারো আত্মীয়তা থাকবে না, আত্মীয়তার বন্ধন থাকবে না, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে। সিংহায় ফুৎকার দিয়ে ফালা আনসাবা বাইনাহুম, তাদের মাঝে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, আত্মীয়তার কোনো পরিচয় থাকবে না, এবং কেউ কারো ব্যাপারে সেদিন কোনো কিছুই জিজ্ঞাসা করবে না। আমার অমুক কোথায়, আমার ভাই কোথায়, আমার বন্ধু কোথায়, আমার বাবা কোথায়, কেউ কারো পরিচয় দিবে না, কারো পরিচয় কেউ খোঁজ নিবে না, কারো ব্যাপারে কোনো কিছুই জিজ্ঞাসা করবে না। এটা হলো সলিড একটা তর্জমা, এটা হলো আয়াতের বঙ্গানুবাদ তর্জমা। এখন মুফাসসিরিনে কেরাম এখানে কি ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, সেদিকে যাব ইনশাআল্লাহ। শুনবেন, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে কেউ কাউকে পরিচয় দেয় না, কেউ কারো আত্মীয় থাকে না, কেউ কারো ব্যাপারে জিজ্ঞাসা করে না। কেন? কোন কারণে? কিসের কারণে? কি এমন ভয়, কেমন আতঙ্ক, কি কারণে কেউ কাউকে পরিচয় দিবে না? কারণটা কি শুনেন তাহলে। তাফসিরে মারিফুল কোরআন এবং তাফসিরে মাজহারি যদি আমরা একটু পাঠ করি, তেলাওয়াত করি, যদি আমরা একটু তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজহারি খুলি, তাহলে পাবো আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা শফি রাহিমাহুল্লাহু তাআলা এত চমৎকার ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। এখানে প্রথম কথা হলো, আল্লাহ যে বললেন ফাইদা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফু মারা হবে, এক গ্রাম্য সাহাবী এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিংহা আবার কি? সিংহা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো সিং। এর পরিচয় কি? কে নিয়ে বসে আছেন, কার হাতে আছে, কখন ফুৎকার দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গ্রাম্য সাহাবী যেহেতু, আর আরাবী গ্রাম্য সাহাবী, গ্রামের মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ, জ্ঞান বুদ্ধি নাই, তাকে এত বিশ্লেষণ করে বোঝানোর সময় নাই। রাসূল বলেন এটা সিং, এটা ইসরাফিল নিয়ে বসে আছেন, আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে। রাসূল বললেন এটা সিং, ইসরাফিল নিয়ে বসে আছে, আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই ফুৎকার দিয়ে দিবে, কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সহজ পরিচয়। সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত, পেরেশান, অস্থির অবস্থা। রাসূল বলেন আমি কিভাবে শান্ত হব, আমি কিভাবে স্থির হব? ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার অপেক্ষায় সিংহায় মুখে নিয়ে বসে আছেন, এবং তার কপালটাকে সামনের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন, কানকে আল্লাহর দিকে লাগিয়ে রেখেছেন। আল্লাহ অর্ডার দিবেন, সাথে সাথে ফুৎকার দিয়ে দিবেন, এই অপেক্ষায় অপেক্ষমান
অর্থাৎ মালিক অর্ডার করবে, সাথে সাথে ফুৎকার দিয়ে দিবে। মালিকের অর্ডার পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ফুৎকার দিয়ে দিবে। তাহলে আমরা সুর এর মিনিং জানলাম, তর্জমাটা জানলাম। সুর কি? সিংহা, যেটাতে ফুৎকার দেওয়ার অপেক্ষায় ইসরাফিল আলাইহিস সালাম বসে আছেন। কোথায়? আল্লাহ তাআলা যেখানে অর্ডার করেছেন ওনাদেরকে বসে থাকা, ওই জায়গায় বসে আছেন। এবং আল্লাহ তাআলা বসে রেখেছেন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামের মাঝে। জিবরাইল আলাইহিস সালাম ডান পাশে, মিকাইল আলাইহিস সালাম বাম পাশে বসে আছেন সিংহায়, মুখে নিয়ে অর্ডার করবে তো সাথে সাথেই শুনে। এখন সিংহার মিনিং জানলাম, সুরের মিনিং জানলাম। এখন জানবো এই সুর যে আল্লাহ এখানে বললেন, সিংহায় ফুৎকারের কথা বললেন, কোন ফুৎকার? প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা? কোনটা? আমি ধীরে ধীরে কথা আগাচ্ছি, আপনারা খেয়াল করবেন, মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম। এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইদা নুফিখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, এর উদ্দেশ্য হলো প্রথম সিংহায় ফুৎকার দেওয়া। আল্লাহ যখন অর্ডার করবেন সিংহে ফুৎকার দাও, ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষ মারা যাবে, সবকিছু চৌচির হয়ে যাবে, স্থমিত হয়ে যাবে, থমকে দাঁড়াবে। গর্ভবতী মহিলারা গর্ভপাত করে দিবে। ভয়ের কারণে সবাই অচেতন হয়ে পড়ে যাবে। একটা প্রাণীও থাকবে না, একটা প্রাণীও থাকবে না, কেউ থাকবে না, সবাই মারা যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন প্রথম ফুৎকার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না, এটা দ্বিতীয় ফুৎকার, দ্বিতীয় ফুৎকার। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটা মত হলো এটা দ্বিতীয় ফুৎকার। তাহলে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা হলো এটা দ্বিতীয় ফুৎকার। কারণ হলো প্রথম ফুৎকারের আগে সবাই সবাইকে পরিচয় দিবে, আত্মীয় থাকবে, সবাই চলতে থাকবে স্বাভাবিকভাবেই, সবাই বাজার করবে, কেউ থাকবে বাজার করা অবস্থায়, কেউ থাকবে মসজিদে, কেউ থাকবে গির্জায়, কেউ থাকবে মাজারে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কেউ স্ত্রীর সাথে কথা বলতে থাকবে, কেউ থাকবে প্রেগন্যান্সি অবস্থায়, কেউ থাকবে স্বাভাবিক অবস্থায় হেলান দিয়ে চেয়ার বসে রয়েছে। সিংহে ফুৎকার শুরু, জায়গায় শেষ, জায়গায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই ফুৎকারের উদ্দেশ্য হলো দ্বিতীয় সিংহায় ফুৎকার। এখানে মুফাসসিরিনে কেরাম বললেন দ্বিতীয় ফুৎকারই এখানে উদ্দেশ্য। দ্বিতীয় ফুৎকারের পরে সমস্ত আত্মা তার দেহে দিয়ে দেওয়া হবে এবং তার জায়গায় সে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে সে আশেপাশে তাকাতে থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না। এই আয়াতের অংশ হলো ফালা আনসাবা বাইনাহুম, যখন সিংহে ফুৎকার দেওয়া হবে কেউ কাউকে আত্মীয়তার পরিচয় দিবে না। উদ্দেশ্য হলো হাসর কায়েম হয়ে যাবে, বিচার কায়েম হয়ে যাবে, এখন কেউ কাউকে পরিচয় দিবে না। এই আয়াতের সাথে সম্পর্ক রয়েছে ওই আয়াতটা। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। বন্ধুরে সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, দুস্থ দুস্থ থেকে পলায়ন করবে,
মা বাবা থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। অর্থাৎ কেউ কাউকে পরিচয় দিবে না। জীবন সঙ্গিনী স্ত্রী, যাকে আপনি এত ভালোবাসতেন, যার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলতেন, ওই জীবন সঙ্গিনী পরিচয় দিবে না। এমনকি আপনার কলিজার টুকরো সন্তান, যারে আপনি খেটে খেয়ে এত কষ্ট করে বড় করেছেন, সেও পরিচয় দিবে না। কেউ কাউকে পরিচয় দিবে, কেউ কাউকে পরিচয় দিবে না। কিয়ামত শুরু হয়ে গেলে আপন নফস বাঁচানোর জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করবে, নিজের অবস্থার খবর নেবে, নিজেকে নিয়ে পেরেশান থাকবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কিয়ামত শুরু হয়ে গেলে কেউ কাউকে পরিচয় দিবে না। এই আয়াতের সূরা যে বললেন, সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতের, এটা হলো দ্বিতীয় সিংহায় ফুৎকার। কে বলছেন এটা? ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা মত। তাহলে আমরা বুঝলাম, এখন আমরা এটা দ্বিতীয় ফুৎকার ধরলাম, এখন প্রথম ফুৎকার কোনটা, ওইদিকে একটু যাই। আল্লাহ তাআলা সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতের ব্যাখ্যা করেছেন। এর ব্যাপারে ধারণা দিয়েছেন মানুষকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখু ফিস-সূর ফাসআইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ানুফিখু ফিস-সূর, যখন সিংহে ফুৎকার দিবে, ফাসআইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে যারা আছে তারাও মারা যাবেন, জমিনে যারা আছেন তারাও মারা যাবেন, কেউ বাঁচবেন না। গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য থেকে নিয়ে ডাইনোসর, আরো যা কিছু বলেন, ডলফিন বলেন, নীলতিমি বলেন, যত বড় প্রাণী হোক, আল্লাহর সৃষ্টি জীব, ছোট থেকে নিয়ে বড়, আকাশ থেকে নিয়ে জমিনে যারা যেখানেই থাকুক না কেন, সবাই মারা যাবে, সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। তবে আল্লাহ আবার বলেন, ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ পাক যাকে চান তাকে পরিত্রাণ দিবেন কিয়ামতের এই কঠিন শাস্তি থেকে। সিংহে ফুৎকার দিলে সবাই ভয়ে বিহ্বল হয়ে, ভয়ে আতঙ্কিত হয়ে সবাই মারা যাবে, কলিজা ফাইটে মারা যাবে, প্রসব করে মারা যাবে, জায়গায় পড়ে থাকবে খড়কুটার মতো, যার যার অবস্থানে পড়ে থাকবে, সবাই মারা যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চান তাকে রাখবেন। এই কঠিন মুসিবতের বিভীষিকাময় পরিস্থিতির এই আযাব থেকে আল্লাহ পরিত্রাণ দিবেন কাকে? আল্লাহ যেখানে বললেন ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে চান তাকে পরিত্রাণ দিবেন, এই পরিত্রাণের যে ইস্তিসনা করলেন আল্লাহ তাআলা, সবার থেকে আলাদা করলেন কাদেরকে? কারা এরা? কারা? তাফসীরে বলেন, আল্লাহ তাআলা এটা কোরআনে আরেক আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুন
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات হে জমিনের মানুষেরা যারা আল্লাহর পথে শহীদ হয়েছে যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে নিজের গায়ের রক্ত ঝরিয়েছে যারা জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য শহীদ হয়েছে তারা মরে নাই তাদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর রাহে শহীদ হয়েছে জীবন দিয়েছে যারা আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না তারা মরে নাই তারা জান্নাতে সবুজ পাখি হইয়া ঘুরে বেড়াইতেছে সুবহানাল্লাহ তারা মরে নাই তাদেরকে মৃত বলো না মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ যে বললেন ইল্লা মান শাআল্লাহু তবে আল্লাহ যাদেরকে চান কিয়ামতের এই বিভীষিকাময় আযাব থেকে বাঁচায়া রাখবেন তারা হলো এই শহীদগণ তারা কারা তারা হলেন এই শহীদগণ তাহলে এখানে একটা ব্যাখ্যা পাওয়া যায় তো তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহু তাআলা বলেন এখানে নবীগণ শামিল আছেন কারণ নবীদের তো কোনো তুলনাই নাই এমনকি অধিকাংশ বলতে সব নবীরাই তার উম্মতের পিছনে মেহনত করতে 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 জীবনকে শেষ করেছেন আল্লাহর রাহেই জীবন দিয়েছেন কেউ রক্ত ঝরিয়েছেন কেউ পাথরের নিচে চাপা পড়েছেন কেউ নীল নদী পাড়ি দিতে গিয়ে শত্রুর ধাওয়া খেয়েছেন সমুদ্রের মাঝে তাবুক একটা বক্সের ভিতরে পালায়া সমুদ্রে নিক্ষেপ করেছেন কুয়ার ভিতরে যেতে হয়েছে কারাগারে কারা কষ্ট নির্যাতন পোহাতে হয়েছে এই যন্ত্রণা কষ্ট পোহাতে হয়েছে নিজের শরীরে রক্ত দিতে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে আপনার ইতিহাস জানেন সবাই এই ঘটনা জানেন রাসূলের শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরতে ঝরতে পায়ের জুতার সাথে আঠা লেগে গিয়েছে রাসূল তায়েফের মদিনা জমিনে মাথা খেয়ে মাথা গুণনয়ন অবস্থায় অর্থাৎ অচেতন হয়ে বেহুশ হয়ে পড়ে যাচ্ছিলেন এমন কয়েকবার হচ্ছে এভাবে সকল নবীরাই নির্যাতনের শিকার হয়েছেন নিষ্পেষণের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন এইভাবেই তিলে তিলে নিজের জীবনটাকে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য শেষ করেছেন নিজের জীবনের শেষ হায়াত পর্যন্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর জন্যই কাজ করে গেছে যেন নবীরা এটা তো কথা ছাড়াই থাকে এরপর সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহু তাআলা বলে দিয়েছেন এখানে নবীরা শামিল আরেকটা ব্যাখ্যা করেছেন এখানে চারজন বড় বড় ফেরেশতা আছে না তারাও শামিল তারা কারা আজরাইল জিবরিল মিকাইল ইসরাফিল এই হলো মোট চার ফেরেশতা তারাও এই কিয়ামতের বিভীষিকাময় আযাব যে আছে শাস্তি সহিত প্রচন্ড আওয়াজ যে আওয়াজের কারণে আকাশ ফেটে চৌচির হয়ে যাবে সমুদ্র তরঙ্গায়িত হবে ঢেউ পাহাড়ের চেয়ে উঁচু হয়ে মানুষের জনবসতিতে ঢুকে যাবে যেমনটি আল্লাহ বলেছেন যে শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত আকাশ ফেটে চৌচির হবে চন্দ্র খসে পড়বে পাহাড়রা উড়ে যাবে সবকিছু চৌচির হয়ে যাবে সবকিছু চৌচির হয়ে যাবে বিস্ময় হয়ে যাবে এগুলো জায়গায় জায়গায় বলেছে তো আমরা আলোচনার দিকে যাই আয়াতের দিকে যাই বলতেছিলাম আল্লাহ বলে দিয়েছেন ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض
ইল্লা মান শাআল্লাহ। ও দোস্ত, যখন আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুৎকার মেরে দিবেন, তখন আসমানে যারা আছে তারাও ধ্বংস হয়ে যাবে, তারাও মরে যাবে, জমিনে যারা আছে তারাও মরে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। শুধু শহীদ নবীগণ এবং চারজন বৃহৎ বড় বড় যারা ফেরেশতা, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাম, যারা সবাই মারা যাবে। তাহলে আমরা স্পষ্ট পেয়ে গেলাম, আয়াতের ব্যাখ্যা স্পষ্ট পেয়ে গেলাম যে আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুৎকার দিবেন, তখন মানুষেরা মারা যাবে। এরপরে আল্লাহ এই আয়াতের পরের অংশে বলেন, সুম্মা নুফিখু ফীহি উখরা, এরপর আবার দ্বিতীয় ফুৎকার মারবেন। কোন ফুৎকার দিবেন? সুম্মা নুফিখু ফীহি উখরা, এরপর আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহে ফুৎকার দিবেন। কোন ফুৎকার? উখরা, পরবর্তী প্রথমটার পরেরটা ফুৎকার দিবেন, অর্থাৎ দ্বিতীয় ফুৎকার দিবেন। দ্বিতীয় ফুৎকার দিবেন, তাহলে বুঝে যায় আগে যেটা বললাম সেটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। এখানে মুফাসসিরে কেরাম আরো ব্যাখ্যা করেছেন, বিশেষ করে সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, মূলত সিংহে ফুৎকার দুইটাই হবে, দুইটাই ফুৎকার হবে। একটাই মানুষ সবাই মারা যাবে, এমনকি রূহ জগতে যারা আছে তারাও মারা যাবে, দুনিয়াতে যারা জমিনে যারা আছে তারাও মারা যাবে। মানুষ প্রাণী যা আছে, গরু, বাছুর, উট, দুম্বা, বোরা, ভেড়া, ছাগল, গর্তের পিপলিকা থেকে যা কিছু আছে সবাই মারা যাবে। আর দ্বিতীয় ফুৎকারে উত্তোলিত হবে, উঠবে, জায়গায় দাঁড়াবে। আল্লাহ এটা বলেন পরে, আল্লাহ বলেন ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ও দোস্ত, যখন প্রথম সিংহে ফুৎকার দেওয়া হবে সকল মানুষ মারা যাবে। যাদেরকে আল্লাহ ইস্তেসনা করেছেন, যাদেরকে একটু পৃথক করেছেন, তারা ছাড়া সবাই মারা যাবে। শহীদ ছাড়া, চারজন বড় বড় এই ফেরেশতাগণ ছাড়া সবাই মারা যাবে। নবীগণ ছাড়া, ওই নবীগণ যারা, তাদেরকে আল্লাহ ওই কিয়ামতের ওই শাস্তিটা থেকে, সাইকা থেকে, আওয়াজ থেকে, বিকট শব্দ থেকে মুক্তি দিবেন, বাকি সবাই মারা যাবে। যখন সবাই মারা যাবে দ্বিতীয় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার পরে সবাই ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সবাই দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে সবাই জায়গায় জায়গায় দাঁড়ায়, আশেপাশে কি আছে কে আছে তাকায় দেখতে থাকবে। আশেপাশে কই আছে, কোথায় আছে, কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় ছিলাম, এইটা কোথায়, কোন জায়গায় আছি, আশেপাশে তাকাইতে থাকবে, বিভিন্ন জিনিস দেখতে থাকবে, অর্থাৎ আশেপাশে তাকাইতে থাকবে। এটা আল্লাহ বললেন ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা জায়গায় দাঁড়াবে, দাঁড়ায় তাকাইতে থাকবে, কই আছি, কই আছি, ভয়ে একবারে মানুষ যে অবস্থাটা করে, যদি আপনারে বিমান দিয়ে একবারে আটলান্টিক মহাসাগরের একটা বিশাল চর, ওই চরে যেখানে কোনো মানুষ নাই, জনবসতি নাই, কোনো প্রাণী নাই, এখানে নিয়ে সাইরা দেয়, আপনার অবস্থাটা কি হবে? আপনি আশেপাশে তাকাইতে থাকবেন না, ভয়ে আতঙ্কে অবস্থা খারাপ হয়ে যাবে। এর চেয়ে আরো বড়, যদি আপনাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, সুন্দরবনে যেখানে বাঘ ভাল্লুক আছে, মানুষ জিন্নিদের জানের কোনো নিরাপত্তা নাই, এমন জায়গায় যদি নিয়ে ছেড়ে দেয়, তাহলে কি অবস্থা হবে? আপনি অস্থির হয়ে যাবেন, আশেপাশে তাকাইতে থাকবেন, হায় হায় কি জানি কোন সময় বাঘা এসে মাইরে দেয়, কোন সময় জানি সিরা হয়ে খাইয়ে ফেলে, এমন করবে, ভয়ে আশেপাশে তাকাতে থাকবে, দাঁড়ায় দাঁড়ায় আশেপাশে তাকাইতে থাকবে, কই আছি, কোথায় আছি, তাকাইতে থাকবে আর দেখতে থাকবে।
তাহলে একটু খেয়াল করলেই বুঝবেন। প্রথমে আল্লাহ তাআলা বললেন ওয়ানুফিকু ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকু ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ও পৃথিবীবাসী, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সকল মানুষেরা মারা যাবে, সকল প্রাণীরা মারা যাবে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথেই সবাই মারা যাবে। পিপীলিকা থেকে নিয়ে, সমুদ্রের মৎস্য থেকে নিয়ে, আকাশে যারা আছে তারাও মারা যাবে, জমিনে যারা আছে তারাও মারা যাবে, অর্থাৎ কোন কীট পতঙ্গ পর্যন্ত বেঁচে থাকবে না। এরপর আল্লাহ দ্বিতীয় ফুৎকার দিতে অর্ডার করবেন, আদেশ করবেন। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে তখন সবাই নিজের আপন জায়গায় দাঁড়াবে। যারা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে এসেছিল এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই তারা আপন আপন জায়গায় দাঁড়াবে, যারা আশেপাশে তাকাইতে থাকবে। তাহলে আমরা এই আয়াতের মাঝে সিংহায় ফুৎকারের ব্যাপারে কয়টা কথা পাইলাম? দুইটা। কয়টা সিংহায় ফুৎকার দেওয়া হবে? দুইটা। প্রথমটাই মারা যাবে সবাই, দ্বিতীয়টাই সবাই আবার উঠবে, জায়গা থেকে, কবর থেকে উঠবে। কিন্তু আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, না, সিংহায় ফুৎকার দেওয়া হবে তিনটা। কয়টা? তিনটা ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকার এটা হবে ফাজিআ বা ফাজিআ। আমি আয়াতের দিকে যাইলেই এর ব্যাখ্যাটা স্পষ্ট হয়ে যাবে। প্রথম মানুষ ভয় পাবে, ভয়ে অজ্ঞান হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দিলে সবাই মারা যাবে, আর তৃতীয় ফুৎকারে সবাই উঠবে, অর্থাৎ তিনটা ফুৎকার দেওয়া হবে। এর ব্যাখ্যা এসেছে সূরা আন-নামল 27 নং, কোরআনের 27 নং সূরা এর 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষ ভয়ে ভীতবিহ্বল হয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, ভয়ে সবার কলিজা ফাইটা চৌচির হয়ে যাবে, জায়গায় জায়গায় পড়ে থাকবে, খড়কুটার মতো পড়ে থাকবে, সবাই মারা যাবে। ভয়ে একেবারে হতবিহ্বল হইয়া জ্ঞান হারায় ফেলবে, অজ্ঞান হয়ে যাবে। এটা হলো ফাজিআ এর অর্থ। এই আয়াত থেকে মুফাসসিরিন কিরাম বের করেছেন সিংহায় ফুৎকার দেওয়া হবে মূলত তিনটি। কয়টি? সিংহায় ফুৎকার দেওয়া হবে কয়টি? তিনটি। প্রথমটা ফাজিআ, অর্থাৎ সমস্ত প্রাণীরা ভয়ে 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 দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। যেমন ভাবে আল্লাহ তাআলা কিছু কিছু জাতিকে ধ্বংস করেছেন, তাদের দৃষ্টান্ত আল্লাহ জায়গায় জায়গায় কোরআনে এনেছেন। ধ্বংস করার আগে তাদের উট, বেড়া, দুম্বা, ছাগলগুলা ছুটাছুটি, হাম্বা হাম্বা ডাক শুরু করে দিয়েছিল। মানুষেরা চিৎকার চেঁচামেচি করা শুরু করেছিল, হায় হায় কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, শেষ, আমরা শেষ, আর তো কোনো উপায় নাই, আর তো কোনো রাস্তা নাই। ওই ভয় সৃষ্টি হয়ে যাবে প্রথম সিংহায় ফুৎকারে। প্রথম সিংহায় ফুৎকারে ভয় সৃষ্টি হবে, সবে অজ্ঞান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, দিক বিদিক ভুলে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। কেউ কাউকে খুঁজবে না, কেউ কাউকে ফিকির করবে না, কেউ কারো খোঁজ নিবে না। যেমনটা হয় নৌকা ডুবে গেলে, আপনারা দেখেন না, আমরা চরের মানুষ আগে নৌকা দিয়ে চলতাম। নৌকা যদি ডুবা যায়, মায়ের সাথে সন্তান থাকলে খবর থাকেনি? খবর থাকে? মা সন্তান পালাই দিয়া বাঁচার চেষ্টা করে,
স্বামী স্ত্রীরে ফালাই দিয়া বাঁচার চেষ্টা করে, কারণ দললি আটকায় ফেলবে সইয়ার নিচে। ঠিক কিনা বলে? সইয়ার নিচে আটকায় ফেললেই তো বিপদ, দইরা ফেললেই টাইনা ধরলেই আটকায় ফেললেই মারা যেত। এই জন্য ধাক্কায়া ধুক্কায়া ফালাই দিয়া উপরে আইসা পরে নিজের যান বাঁচানোর জন্য। ঠিক কিনা বলে? কিয়ামতের দিন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকার দিলে সব মানুষ ভয়ে হতবিহ্বল হয়ে যাবে, ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, বেহুশ হয়ে পড়ে হবে, সব কিছু অচেতন হয়ে জায়গায় পড়ে থাকবে। এটা হলো ফাজিআ, প্রথম ফুৎকারের এই বিভীষিকাময় পরিস্থিতি হবে। আর যে এর আগে যে আয়াত পড়লাম, ওয়ানুফিকু ফিস-সূরি ফাসআইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ফাসআইকা এটা হবে দ্বিতীয় সিংহায় ফুৎকার। ফাসআইকা মানে কি? মানে হলো সবাই মারা যাবে, কেউ থাকবে না। যারা থাকবে তো পৃথক করেছি, ইস্তিসনা করেছি, আল্লাহ করেছেন, ইল্লা মান শাআল্লাহ, তবে যারা যাদেরকে আল্লাহ চান তারা ছাড়া সবাই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, ভয়ে হতবিহ্বল হয়ে যাবে, এদিক সেদিক ছুটোছুটি শুরু করবে, চিৎকার চেঁচামেচি করে একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে পড়ে থাকবে। এরপরে দ্বিতীয় ফুৎকার, তৃতীয় ফুৎকারের কথা আল্লাহ বললেন, তুম্মা নুফিকু ফীহি উখরা। এই যে আল্লাহ বললেন এরপর দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। এই ফুৎকার দেওয়ার পরে মানুষেরা জায়গায় উঠে যাবে, জায়গায় উঠে দাঁড়াবে। এটা হলো তৃতীয় সিংহে ফুৎকার। এই জন্য আল্লাহ তাআলা এখানে উখরা ব্যবহার করেছেন, সানিয়া, ইসনান এগুলা ব্যবহার করেন নাই। উখরা অপর সিংহে ফুৎকার দেওয়া হবে। তাহলে ফাজিআ হলো প্রথম সিংহে ফুৎকার, ফাসআইকা হলো দ্বিতীয় সিংহে ফুৎকার, আর সুম্মা নুফিকু ফীহি উখরা এটা হলো তৃতীয় সিংহে ফুৎকার। তাহলে আমরা তিনটা সিংহে ফুৎকার। এরপর আসি, সিংহে ফুৎকার দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। এখন বান্দার হালত কি হবে? বান্দা কি করবে? পরিচয় দিবে না। দৃষ্টান্ত এখানে এনেছেন, এক্সাম্পল এনেছেন তাফসিরের কিতাবে, তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কিয়ামত কায়েম হয়ে যাবে, সবাই জায়গায় উঠবে, দাঁড়াবে, দাঁড়ায় আশেপাশে তাকাইতে থাকবে, দেখবে একজন এলানকারী, ঘোষণাকারী ঘোষণা করতেছে, এই শুনো শুনো, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটা মাসুদের ছেলে আব্দুল্লাহ, সে দুনিয়াতে ঋণ রেখে মারা গেছিল। তার বাবা তার থেকে টাকা পাইবে, অথবা সন্তানকে দান করে বলবে, এটা আব্দুল্লাহর বেটা, মাসুদের বেটা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর কাছে তার বাবা এত টাকা পাওনা, তার বাবা এই এই জিনিসগুলো তার কাছে পাওনা আছে। তখন বাবা সন্তানের কাছে পায়, এই কথাটা শুনে না খুশি হয়ে যাবে, মহা খুশি। খুশি হওয়ার কারণ কি? বাবা সন্তানের কাছে পায়, এটা দুনিয়াতে আপনারা শুনলে কি খুশি হন নাকি? নেন নাকি? নেন। সন্তানের কাছে যদি আপনি পাওনা থাকেন মাফ করে দেন, বলে এটা আমার সন্তান, আমি তাহলে তো দিব, এটাই তো সিস্টেম। অথবা বাবা তার সন্তানের কাছে পায়, সন্তান বাবার কাছে পায়, এটা তো দুনিয়ার সিস্টেমই। এই পাওনাটা হলো অবৈধ পাওনা, ঋণ নিয়েছেন, অথবা কোনভাবে বাবার সম্পদ নষ্ট করেছেন, বাবা সন্তানের হক নষ্ট করেছেন, একজন আরেকজনের হক নষ্ট করেছেন, ওই হক সম্পর্কে দাঁড় করায় দেওয়ার পরে বাবা মহা খুশি, এই দাও দাও, তাড়াতাড়ি দাও, আমি জমিনে থাকা অবস্থায় তুমি আমার থেকে এই এই আমার হক গুলা নষ্ট করছো, আমার থেকে এই এই পাওনা গুলা তুমি দাও নাই, পরিশোধ করো নাই, এখন দাও। এখন তো আমার জন্য এটা প্লাস পয়েন্ট, এটা আমার জন্য সুবর্ণ সুযোগ। এখন কেউ কাউকে একটা ন্যাক দিবে না,
এখন কেউ কাউকে ধরা দিবে না। আমি একটু আগেই বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ যখন জায়গায় দাঁড়াবে, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। এটা এক্সাম্পল দিয়েছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, দুস্থ আহবাব বন্ধু থেকে পলায়ন করবে, বোন ভাই থেকে পলায়ন করবে, ভাই বোন থেকে পলায়ন করবে। অর্থাৎ যে যাকেই দেখে, সে যত নিকটের আত্মীয় হোক, যত জানে দিগার কলিজার টুকরা বন্ধু হোক, দুস্থ হোক, মাহবুবা হোক, কেউ কাউকে ধরা দিবে না, কেউ কাউকে ধরা দিবে না। ওই সময় বাবা খুশি হয়ে যাবে, আমি সন্তান থেকে পাবো, আল্লাহু আকবার, আমার দাও, নেক দাও, আমার তাড়াতাড়ি দাও, আমি জান্নাতে চলে যাই, সন্তানের খোঁজ খবর রাখবে না। হেরো শুনা মহা খুশি, বাবার থেকে আমি পাবো, দেন তাড়াতাড়ি। তাহলে বলেন তো, যদি আপনার আত্মীয় না হয়, বাবা না হয়, সন্তান না হয়, অথবা অন্য কোনো নিকটত্ব আত্মীয় না হয়, তাহলে কি আপনি ছাড় দিবেন? বলেন তো, কেউ কাউকে ছাড় দিবে? কেউ কাউকে ছাড় দিবে না, এমনকি আত্মীয়তার পরিচয় থাকবে না। এমন কি বলা হয়েছে, এমনকি কেউ কারো ব্যাপারে জিজ্ঞাসাও করবে না। দুনিয়ায় বাবা ছিল, মা ছিল, সন্তান ছিল, সবচেয়ে কাছের যারা স্ত্রী, এদের ব্যাপারেই জিজ্ঞাসা করবে না। তাহলে এখানে আমাদের এই কথাটা শোনার পর ভয় ঢুকে যায়, হায় হায়, তাহলে কেমনি চলবে এই সংসার? ভালোবাসা এই ফুলে ফলে সুশোভিত দেশে যে আমরা বসবাস করছি, সন্তানদেরকে নিয়ে, স্ত্রী পুত্রদেরকে নিয়ে এত সুন্দর যৌবন শেষ করছি, জীবন শেষ করছি, এই সবগুলাই বেকার? সবগুলা বেকার? সবগুলা বেকার না, সবগুলা বেকার না, সবগুলা বেকার না, সবগুলা বেকার না। যারা ইমানদার তাদের ব্যাপারে আল্লাহ একটু ইস্তিসনা এখানে করছেন আরেক আয়াত, আশার বাণী শোনাইছেন, যেটা ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাউহুম, যারা ইমানদার এবং তারা তাদের সন্তানেরা, ওয়াত্তাবাউহুম যুররিয়াতুহুম, তাদের যুররিয়াত যারা আছে, সন্তানাদি যারা আছে, যদি তারা তাদের ইমানদার ওই বাবাকে ফলো করে, অনুসরণ করে থাকে, তারা তাদের ওই যেভাবে তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অর্থাৎ ইসলামের যে বিধিবিধানগুলো পালন করে, এগুলো যদি ওই যুররিয়াত যারা আছে তারাও যদি ফলো করে, অনুসরণ করে, তাহলে তারা সাক্ষাৎ করবে একে অপরের সাথে, তারা তাদের সাথে সাক্ষাৎ করবে, একে অন্যের সাথে দেখা করবে। এটা সমস্যা নাই, খোঁজ নিবে, বলবে আমার উমুকে কই, আমার বাবা তো জান্নাতে আসে নাই। জান্নাতি মানুষকে জান্নাতে খোঁজ দিবে, আমার বাবা কোথায়, মা কোথায়, তাদেরকে সাফায়াত করার জন্য, সুপারিশ করার জন্য ছুটে বেড়াবে, খোঁজ নিবে, খোঁজ নিয়ে উসিলা তালাশ করবে কিভাবে তাকে বের করে আনা। তাহলে এখানে আশার বাণী পাওয়া যায়। এখন আসুন, ওই আয়াত 10টা আয়াত বলছিলাম, 10টা আয়াত শুরু করছি, ওই 10টা আয়াতের প্রথম মাত্র একটা আয়াত পড়ছি, একটা আয়াতেরও এখনো তাফসীর শেষ হয় নাই, যেহেতু সময় শেষের দিকে ফিনিশিং দিয়ে দিব। দ্বিতীয় আয়াতের অংশ পরে ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনাটা গুছিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুন কোরআনের 23 নম্বর আয়াত, 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়া লা ইয়াতাসাআলুন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই দুনিয়ার মানুষ শোনো শোনো, কিয়ামত কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে,
পাল্লা দাঁড় করাই দেবে, মিজানের পাল্লা দাঁড় করাই দিবে, আমলনামা হাতে ধরাই দিবে, শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। তখন বান্দাকে আল্লাহ যে বিষয়টা জিজ্ঞাসা করবেন, যেটা জানতে চাইবেন এবং যেটা আল্লাহ যাচাই বাছাই করবেন, সেটা হলো ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার আমলের পাল্লা ভারী হবে, যার নেকের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হবে সফল কাম, সে হবে সফল কাম। তার কোনো টেনশন নাই, চিন্তা নাই, কি হইল না হইল, কিয়ামত হইতেছে, কোথায় হইতেছে, কি হচ্ছে, খবর থাকবে না। আর গুনাহগার হইলে খবর হয়ে যাইব। এই কেউ কেউ আধাত দিয়ে সূর্য নেমে যাবে, মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে, ফুটন্ত মারের মতো টকবক টকবক করতে থাকবে, উত্থিত হতে থাকবে। আবার কেউ ঘামে, সূর্যের কারণে ঘামে, এমন হবে কেউ হাঁটু পর্যন্ত ডুবা থাকবে, কেউ কোমর পর্যন্ত ডুবা থাকবে, কেউ নাভি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত, কেউ সাঁতরাইতে থাকবে। এমন কঠিন পরিস্থিতি হবে। এই কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের বিচারের দিন, ফায়সালার দিন। কেউ কাউকে পরিচয় দিবে না এমন এই মুহূর্তে। যারা ইমানদার তাদের কোনো টেনশন নাই, পেরেশান নাই, অস্থিরতা নাই। তাদের মৃত্যুর দিনে সুসংবাদ শোনাই দিবেন। কে শোনাবে? আসমানের ফেরেশতারা জমিনে নাইমা তাকে স্বাগত জানাবে, আহলান সাহলান জানাবে, মারহাবান, আহলান সাহলান মারহাবান, স্বাগত, সুস্বাগতম জানায় জানায় সালাম দিয়া, অনুমতি চাইয়া তার আত্মাটাকে আকাশের দিকে স্লোগান দিয়া দিয়া, নারে তাকবীর দিয়া দিয়ে উপরে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর ওই জায়গায়, ওই কথার উপরে, ওই ঈমানের উপরে অটল অবিচল থাকবে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে মৃত্যুর সময় আকাশ থেকে ফেরেশতারা নাজিল হবে, আকাশ থেকে অবতরণ হইয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই টেনশন করো না, পেরেশান হয়ো না, অস্থির হয়ো না, ভয় পাইও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। টেনশন কিসের তোমার? তুমি আল্লাহর জন্য ফেদা ছিলা, আল্লাহর উপর ঈমান এনেছিলা, আবার ঈমান আইনা ঠুনকা ঠুনকা ঈমান আনো নাই। ঈমান আনছে, পিস্তল ধরছে, ঈমান শেষ। ঈমান আনছে, খিচুড়ির ডেক পাইছে, শেষ। বাবার দরবারে গিয়া ঈমান শেষ, মাজারে সেজদা দিয়ে ঈমান শেষ। কত ধরনের পাগলের মেলা যে আমাদের দেশে, কত খাজার মেলা যে আমাদের দেশে। ওই খাজারা ঈমান বিক্রি করে, ঈমান কিনে মানুষের ঈমানকে শেষ করে দেয়। অথচ যার ঈমান থাকে, এরপর অটল থাকে, আল্লাহ সুসংবাদ দিচ্ছে, তার কোনো টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই। তার জন্য জান্নাতের সুসংবাদ, যেটার ওয়াদা, অঙ্গীকার আল্লাহ জায়গায় জায়গায় করেছেন মুমিনদের জন্য। জায়গায় জায়গায় আল্লাহ অঙ্গীকার করেছেন, ওই অঙ্গীকার অনুযায়ী আল্লাহ তাআলা দিবেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলবেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু,
ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের আমলের পাল্লা ভারী হবে তাদের কোনো টেনশন নাই, তারা সফল কাম, তারা সাকসেসফুল মুমিন, টেনশন নাই। ওয়ামান খাফাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আর যাদের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, ওজন হালকা হয়ে যাবে। এর অনেকগুলা ব্যাখ্যা ছিল, এই প্রত্যেকটা আয়াতে ব্যাখ্যা ছিল, বিশ্লেষণ ছিল, ওইগুলা সাইরাইয়া তর্জমাটা বলতেছি। আচ্ছা, শেষ করে দিচ্ছি, আজানের টাইম হয়ে গেছে। তাহলে গুনাহগারদেরকে কি করা হবে? আমলের কারণে হালকা হলে তখন তাদের নিজেদের ক্ষতি নিজেরাই করেছে, ক্ষতিগ্রস্ত হবে। এজন্য যারা নেক কাজ করে, ভালো কাজ করে, যারা জমিনে ঈমান আনয়ন করে, ঈমানকে ভঙ্গ করে না, খাজার দরবারে গিয়া, মাজারে গিয়া, আমাদের এলাকায় বাবা আছে, আপনারা জানেন না, ঈমান বিক্রি করে, ঈমান বিধ্বংসী কালিমা সে রচনা করেছে। হুজুর বলেছেন গতকাল, লা ইলাহা ইল্লাল্লাহ খেতা শাইনুল্লাহ, নাউযুবিল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ খেতা শাইনুল্লাহ, নাউযুবিল্লাহ। সে এলাকার নাম দিয়েছে খোদাইনগর। বুঝছেন নি এইগুলো কারবার? এর মিনিং কি জানেন? খোদাই নগর, ফার্সিতে নগরের প্রভু। এই সমস্ত কথাবার্তা এলাকায় বলেও টিকে আছে, আল্লাহর কালিমা বিকৃতি করেও টিকে আছে। আমাদের ঈমান দুর্বল বলেই খিচুড়ির পাগলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, আমরা এলাকারই মানুষ, দারুল রসুলপুর মাদ্রাসার পরিচালনায় আছে, আপনারা দোয়া করবেন যেন কবরস্থান মাদ্রাসা সহ এলাকায় যতগুলো প্রতিষ্ঠান হয়েছে সবগুলো যেন এই এলাকা থেকে বাতিলকে বিতাড়িত করার জন্য এটা একটা আলোক বর্তিকা হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।